মানুষের চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, নয়টা আফসোস সেদিন আপনি করবেন। আওয়াজ করে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের উপরে যারা আছেন, কবরের সামনে দিয়ে যখন যাবেন, মাটির উপরে যখন হাঁটবেন, বারবার মনে করবেন যদি মাটি হয়ে যেতে পারতাম। নিজের ছোট মনে করবেন, মাটি মনে করবেন, সামান্য মনে করবেন। এই কবরের মাটি আপনার জন্য যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এজন্য দুনিয়ার মধ্যে বিজয়ী হবে তারা যারা এই জমিনরে মাটি মনে করবে। জোরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস কিছু যদি রেখে আসতে পারতাম। আজকে যদি আমার শেষ রাত হয়, আজকে যদি আমার কবরে শোয়া লাগে, যারা যুবক আছেন মনে করতেছেন জীবন তো অনেক বড়, খাও দাওয়ার ফুর্তি করো, একটা বার যদি চিন্তা করেন আজকের রাত আপনার শেষ রাত, আপনি বেনামাজি হয়ে ঘুমাবেন কেমনে? কেমনে আপনি নামাজ ছেড়ে দিয়ে ঘুমাবেন? হিসাব করে নেন। আজকে থেকে একটু চিন্তা করেন কি আপনি পরকালের জন্য পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত যা করছেন পরকালের জন্য জবাব, নামাজ যা পড়েছেন পরকালের জন্য জবাব, দান সদকা যা করেছেন পরকালের জন্য জবাব, নেককার সন্তান রেখে গেছেন পরকালের জন্য জবাব, ভালো ভালো যত কাজ করে গেছেন পরকালের জন্য জমা হয়ে গেছে। যদি জমায় যেতে পারেন, যার সামনে গিয়ে পুরাপুরি পাবেন তিনি কে? তিন নাম্বার আফসোস শুনেন, কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আমার আফসোস বাম হাতে কেন আমলনামা আসলো? আওয়াজ করে বলেন কোন হাতে? এখন বাম হাতে আমলনামা কার যাবে? সারা জীবন দুনিয়ায় বামপন্থীদেরকে নিয়ে চললেন, আমলনামা বাম হাতে যাবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, আমলনামা বাম হাতে যাবে। সারা জীবন আলেমদেরকে কষ্ট দিলেন, আমলনামা কোন হাতে? সেদিন মানুষ বাম হাতকে নিজে চাবাবে, খণ্ড বিখণ্ড করে ফেলবে, আর সেদিন চিৎকার করতে করতে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আফসোস বাম হাতে কেন আমলনামা আসলো? ডান হাতে যাদের আমলনামা চলে আসবে, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তিন নাম্বারের পরে এবার চার নাম্বার আফসোসটা শুনেন। চক্ষু বন্ধ হলে আফসোসগুলা মানুষের হবে। চার নাম্বার সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস কেন আমি এই লোকটারে বন্ধু বানাইছিলাম। আজকে যারা খারাপ লোকের বন্ধু বানান, নামাজি লোকটাকে বন্ধু বানায় নেন,
নামাজের সময় বন্ধু বন্ধুরে জাগ্রত করে দেন। আপনি যে তার ঘরে গিয়ে জাগায় দিলেন, ফোন দিয়ে খবর নিলেন, বন্ধুত্ব হলো নামাজকে ঘিরে। এই রকম বন্ধুত্ব যদি তৈরি করতে পারেন, আখিরাতে আপনাকে আর বন্ধুকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5 নম্বর, সেদিন মানুষ আফসোস করবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য কেন করলাম না? আল্লাহর আনুগত্য মানি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, সুন্দর করে নামাজটা পড়েন। নবীর আনুগত্য মানি নবী যেইভাবে দেখাইছেন ওইভাবে নামাজ পড়বেন, হাদিসে যেইভাবে পেয়েছেন ওইভাবে পড়বেন। আল্লাহর তার রাসূলের আনুগত্য যদি না থাকে, আফসোসের সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? 6 নম্বরের পরে 7 নম্বর, না 5 নম্বরের পরে 6 নম্বর আসছে। ওনার ঠিক শুন না, হ্যাঁ থাক, এরকম 2-1 জন যে কোনো সময় আমি তো এরকম হয়ে যেতে পারি না ভাই, পারি। এই জন্য এই জাতীয় শ্রোতা আসলে আপনারা অন্তত মনে কষ্ট নেবেন না। 6 নম্বর, মানুষের আফসোস সেদিন হবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, নবীর পথ কেন ধরলাম না? আল্লাহর নবী আমার আপনার সকলের নেতা, সেই নেতার পথে কেন চললাম না? এখন আমরা বাংলাদেশের নেতা মনে করি আমাদের রাজনৈতিক নেতাদেরকে, আমাদের সবার নেতা পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? একটা স্লোগান ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগানটা কি আপনারা জানেন? তাহলে এবার একটু বলেন, আমার নেতা তোমার নেতা কে? এখন এটা যে বাদ দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাদ দিয়ে আমরা অনেক নেতা বানাই নিছি। শুধু নেতা বানাই নেই, নেতার পিছনে স্লোগানও দিয়েছি, নেতা তোমার ভয় নাই। একটু পরে আসতে নেতার গলা নাই, ওনারও গলা নাই। কিছুদিন পরে শুনে নমিনেশন নাই, পরে দেখা যায় এই গ্রুপ এই গ্রুপ মারামারি। কি নেতা মানলেন আপনি? নবীজি হাদিসের মধ্যে বলছে, এই নেতাগিরি হচ্ছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, শুধু পদ পদবীর নেতা। এই পদ পদবীর নেতা হওয়ার জন্য নবীজি বলে নাই, নবীজি আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছে। আল্লাহর নবীর আদর্শের পথে যদি কেউ চলে, ওয়ালাউ কানা রাসুহু যাবিব, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরও তিনি আমার নেতা। ওই নেতাকে অনুসরণ অনুকরণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। 7 নম্বর আফসোস এটি। মানুষ সেদিন আফসোস করবে, হায় আমার আফসোস, কেন কেন দুনিয়ার জীবনে যারা বিজয়ী হয়েছে তাদের সঙ্গে চললাম না। আল্লাহু আকবার করুন। এই আয়াতটা সহ একটু মিলায় দেখেন, এই আয়াতে কারিমা সহ একটু মিলায় দেখেন। যারা 16 বছরে বিভিন্ন নেতার সাথে ছবি টবি উঠেছে, ফেসবুকে থাকলেই এখন বিপদ। ডেলাইন দিয়ে খারাইছে, ডেলাইন বুঝেন? আপনাকে বাসায় কেউ হেলাইন, এই হেলান দিয়া যে খারাইছে, আহারে সাইডে চান্স পায় না, গুতা দিয়ে আর বলে সরস না।
একটা ছবি উঠে, যারা যারা ছবি উঠেছে এগুলো অনেক চিন্তা করে দেখেন কত রকমের বালা মুসিবত। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, বিজয়ীদের সঙ্গে যদি চলতাম। আপনার চোখে মনে হচ্ছে এরা সংখ্যায় কম, এই অল্প সংখ্যকের সঙ্গে যদি চলতেন, চূড়ান্ত বিজয়ের দিনে যিনি বিজয়ী বানায় দিতেন তিনি কে? এরপরে মানুষ সেদিন আফসোস করবে। 8 নম্বর আফসোস এটি। কয় নম্বর আফসোস? 8 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, যদি আল্লাহর সঙ্গে শরীক না করতাম। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে যদি শরীক না করতাম, যদি শিরিক না করতাম। এখন সমাজের ভিতরে শিরিক কম না বেশি? এটা আমি একটু আপনাদেরকে 4-5 মিনিট একটু বোঝানোর চেষ্টা করি। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা আছে না নাই? মাজার পূজা। তো মাজারে পূজা বললে সুন্নিদের বিরাট গায়ে লাগে। আমি বলি, আমরা যদি সুন্নি না হয় তাহলে সুন্নি কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রত্যেকটা আলেমের জীবনী পড়ে দেখেন, একজন আলেম কোন বেদাতির সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা বলে? এবার চিন্তা করেন শিরিক কেমনে ঢুকছে সমাজে। আমাদের বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন অনেকেই বিভিন্ন পীরের কাছে যায়, কবরের কাছে যায়, গিয়ে কয় হুজুর একটু দেন। আচ্ছা, হুজুরের কাছে দেওয়ার কোনো ক্ষমতা আছে? এই যে মনে করেন আমি একটা আংটি পরছি, এই আংটির কোনো পাওয়ার আছে? এই আংটিটা টোটালি পাওয়ারলেস, কোনো পাওয়ার নেই। তাহলে হুজুর এটা পরছেন কি লিখে? এটা এমনি। এমন কিছু সৌন্দর্য আছে যেটা পুরুষের জন্য জায়েজ আছে, এটা জায়েজ সৌন্দর্য হওয়ার কারণে আমি পরছি। গড়ি পরছি, এটা জায়েজ আছে, কিন্তু ব্রেসলেট আপনি পরতে পারবেন না। গলার ভিতরে চেইন আপনি পরতে পারবেন না। হাতের ভিতরে ট্যাটু আপনি লাগাইতে পারবেন না। এমনকি চুলের ভিতরে আপনি বাবরি চুল রাখছেন, সুন্নত। মাঝখানে একটা আপনি বেল্ট অথবা একটা ব্যান্ড লাগাইছেন মহিলাদের মতো, এই ব্যান্ড লাগানো টোটালি আপনার জন্য হারাম। জোরে কোন কি? এরপরে দেখবেন ছেলে মেয়ে এখন বুরু প্লাগ করে। টিকটক করার জন্য যারা বুরু প্লাগ করে, টোটালি হারাম। জোরে কোন কি? হারাম। এরপরে দেখবেন কিছু মানুষ এমন আছে, মাঝখানে এখন এই রীতি 1500 বছর আগে নবীজি বলে গেছেন, মুতাফাল্লিজাত। দাঁত মাঝখান থেকে চিকন করে কাটবে, দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করবে। আগের দিনে দেখা যেত মানুষের ফাঁকা দাঁত থাকলে এটাকে ভরাট করতো সৌন্দর্য বর্ধনের জন্য। আর এখন দেখা যায় মানুষ ইচ্ছাকৃত দাঁত ফাঁকা করে, এটাকে বলে মুতাফাল্লিজাত। জোরে কোন কি? এখন এইটাও মানুষের ভিতরে চলে আসছে। এই ট্রেন্ডিং যখন মানুষের ভিতরে চলে আসবে, মানুষ ধ্বংসের দিকে যাবে। এখন মানুষ ধ্বংসের দিকে আসছে। সমকামিতা মানুষের মধ্যে প্রমোট হচ্ছে, এলজিবিটি কিউ তৎপরতা বেড়ে যাচ্ছে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, এই সমস্ত হারাম সমকামিতা এখন রন্ধ্রে রন্ধ্রে এগুলোকে বিভিন্ন আইনানুগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এটা একটা জমিন ধ্বংসের কারণ। প্রিয় ভাইয়েরা, শিরিক কোন জায়গায় আছে কেমনে বুঝবেন? এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক। আমরা যারা এখনো মনে করি ক্ষমতার মালিক জনগণ, ডাইরেক্ট আপনি শিরকের মধ্যে আছেন। ঠিক কিনা বলে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমতার মালিক জনগণ নয়। তো নবীজি হাদিসের মধ্যে বলতেছেন শিরকটা কেমন? আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা, ফি লাইলাতিন জলমা, অন্ধকার একটা রাত্রিতে, একটা কালো পাহাড়ের ভিতরে কালো একটা পিঁপড়া অন্ধকার রাত্রিতে। এই যে যেমন একটা আজকের রাতটা হচ্ছে অন্ধকার রাত, এরকম অন্ধকার রাতে কালো একটা পাহাড়ে কালো একটা পিঁপড়া যদি বসে থাকে,
এই পিঁপড়ার উপরে পা দেওয়াটা সহজ না কঠিন? একবারে সহজ। কারণ পিঁপড়ার ঘাড় কোন সময় ভাঙতেছে আপনার পায়ের কাছে পিঁপড়ার ঘাড়ের কোনো হিসাব নেই। 1000 পিঁপড়াও যদি শেষ হয়ে যায় আপনি টের পাবেন না। নবীজি বলতেছেন শিরিকটা এমন, এইরকম মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে থাকে। আমাদের দেশে আমরা কি কি শিরিক করি, যেমন আমরা কথায় কথায় বলি ভাই আবার দেখা হবে, জনসমাবেশ আইসা আবার দেখা হবে, আবার কথা হবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহর নাম নেই, শিরক। এরপরে দেখবেন বক্তব্য দিতে উঠা দেখবেন বড় বড় নেতারা এই যে আপনি অনুকরণ করলেন, আঙ্গুল দিয়ে অনুকরণ, এটা খ্রিস্টানদের অনুকরণ, সালাম মুখে থাকবে না। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে এরকম হাতটা নাচায়, তো আপনিও যদি হাত দিয়ে শুধু খালি টাটা দেন, এটা মুসলমানদের রীতিনীতি না। মুসলমানদের রীতিনীতি হচ্ছে আপনি সালাম দিবেন। কোন কি দিবেন? সালাম দিবেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমরা যে শিরিক করি, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, আমরা বলি বাপরে বাপ, ড্রাইভারটা এরকম এক্সপার্ট, ড্রাইভারের কারণে আপনি বাঁচলেন। সংবাদ পাঠিকা যারা আছে, সংবাদ পড়ার পরে দেখবেন বলে দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকারও কোনো ক্ষমতা নাই, সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই। এই শিরিকগুলো যখন আপনি বাদ দিবেন, ইমানের স্বাদ পাওয়া যাবে। ইমানের স্বাদ নষ্ট হয় শিরকের কারণে, তখন ইমানের স্বাদ পাওয়া যায় না। এজন্য সব শিরক আমরা বাদ দিব। কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কি? জিন্দা অথবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? একটা হাদিস শুনে আপনার আশা বেড়ে যাবে। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ, সব জিন, সবাই যদি মিলে যান একটা মাঠের ভিতরে, সবাই মিলে যদি বলেন যে আল্লাহ আমার এটা দেন, আমার এটা দেন, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, একজন একজন করে যদি আল্লাহ সবার আশা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করায়া সুইটা উঠাইলে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের আশা পূরণ করে দিলেও এই সমুদ্র থেকে সুই দিয়ে উঠাইলে যেমন টের পায় না, এর দূরও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। সে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার মানুষ শেষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কোরআনকে কেন মিথ্যা বলে মনে করেছিলাম। অনেকেই মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ জানায় দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কিছু বাকি নাই, সব এই কিতাবে আছে। কোরআন দিয়ে আল্লাহ সব চালাতে সক্ষম বানায় দিয়েছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে বিজ্ঞান চলবে। এই কোরআনের ভিতরে সব তথ্য পাত্য যিনি দিয়েছেন তিনি কে? এক নাস্তিক আমার উস্তাদের কাছে প্রশ্ন করছে যে হুজুর, মিশরের যে আপনারা বলেন কোরআনে সব আছে, তাহলে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোন জায়গায় আছে একটু বের করে দেন তো দেখি। তখন উনি বললেন যে হ্যাঁ, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এটাও কোরআনে আছে। কোন জায়গায়? আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা তোমরা জানো না, যারা জানে তার কাছ থেকে তোমরা জেনে নাও। কাজী পরিষ্কার ভাবে বোঝা যায়, আমি তো রুটি বানাই না, যারা রুটি বানায় হোটেলে চাকরি করে তারে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়।
কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, এইটাও আল্লাহ তাআলা কেমন যেন কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের ভিতরে সব আছে। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন কোরআনের মিথ্যা মনে করেছিলাম, মোমেনদের সাথে কেন চললাম না। আজকে যদি মোমেনদেরকে সঙ্গী বানান, আফসোস থেকে বাঁচায়া দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক একজনও না উঠি